বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা 4টি টিভি। আগেকার দিনে টিভি কেনার জন্য তেমন একটা আমাদের প্রবলেমে পড়তে হতো না। বাজারে গিয়ে দেখতাম কালারফুল টিভি না সাদা কালো টিভি, যে কোনো একটা বললেই আমাদের টিভি দিয়ে দিত। এখন বাজারে নতুন নতুন টিভি আসছে, তো আমাদের বাজার থেকে এই টিভিগুলো কেনার সময় আমাদের অনেক কিছু যাচাই বাছাই করতে হয়। আমার পছন্দ অনুযায়ী টিভিটা কেনার জন্য বা একটা ভালো মানের টিভি আমি পাচ্ছি কি না, আমার মনের মতো সন্তোষজনক আমি টিভিটা পাচ্ছি কি না, সে বিষয়গুলো জানার জন্য আমাদের অনেক কিছু জানার প্রয়োজন হয়। একটা ভালো মানের টিভি বাজাতে কিনতে হলে আমাদের কি কি দিক ফলো করতে হবে বা কি কি বিষয় সম্পর্কে জানতে হবে, আমরা সেটা নিয়ে আজকে কিছু জানার চেষ্টা করব। প্রথমে আপনাকে যে জিনিসটা জানতে হবে টিভি কেনার আগে, আপনার টিভিটা কিসের, আপনার স্মার্ট টিভিটা কোন ভার্সনের। এখানে বাজারে এখন 3 রকমের টিভি পাওয়া যায়। একটা হচ্ছে স্মার্ট টিভি, আরেকটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড টিভি, আরেকটা হচ্ছে গুগল টিভি। এখন বাজারে 3 রকমের টিভি পাওয়া যায়। এখন আমরা কোন টিভিটা ক্রয় করব বাজার থেকে, আসুন আমরা সে সম্পর্কে জানার চেষ্টা করি। প্রথমে আমরা আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমার টিভির অ্যান্ড্রয়েড ভার্সন কত, আমার টিভির র্যাম রোম কত, সেই বিষয়টি 1 নম্বরে জানতে হবে। যদি আমার টিভির রোম 16 জিবি হয়, র্যাম 2 জিবি হয়, 1.5 বা 2 জিবি হয়, তাহলে টিভিটা ভালো মানের। কারণ র্যাম রোম বেশি হলে একটা সুবিধা, আপনার টিভির মধ্যে টিভি হ্যাং করে না, বা টিভি আপনার অনেক দ্রুত গতিতে আপনার সার্ভিসটা দেয়। কোনো ফাংশনে যাইতে চাইলে আপনি খুব দ্রুত গতিতে এক ফাংশন থেকে আরেক ফাংশনে যাইতে পারবেন। সেজন্য আমাদের র্যাম রোমটা যাচাই করতে হবে। কোনো একটা টিভি কিনতে চাইলে ন্যূনতম 1.5 জিবি র্যাম, 16 জিবি রোম অবশ্যই থাকতে হবে, নাইলে এই টিভি আপনাকে ভালো সার্ভিস দেবে না। আপনি মনের মতো করে আপনার টিভিটা চালাতে পারবেন না, হ্যাং করবে বেশি। সেটা গেল 1 নাম্বার। 2 নাম্বার আর একটা জিনিস দেখতে হবে, টিভিতে অ্যাপস ডাউনলোড করা যাচ্ছে কিনা। অনেক টিভিতে দেখা যায় কিছু অ্যাপস আছে, সেগুলো হচ্ছে নির্দিষ্ট, আপনি নির্দিষ্ট কয়েকটি অ্যাপস আপনি চালাতে পারবেন, তার বাইরে আর কোনো অ্যাপস চালানো যাবে না। সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। আমি চাই আমার যতগুলো প্রয়োজন আমি অ্যাপস ইউজ করব আমার টিভিতে, কতগুলো অ্যাপস ইনস্টল করা যাচ্ছে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। তাইলে 2 নম্বরে অ্যাপস ইনস্টলের সিস্টেমটা থাকতে হবে। বেশি বেশি অ্যাপস যে টিভিতে ডাউনলোড করা যাবে, সব অ্যাপস ডাউনলোড করা যাবে, আমরা ওই টিভির দিকে লক্ষ্য করব, ওই টিভিটাই আমাদের জন্য ভালো হবে। 3 নম্বর হচ্ছে সিস্টেম আপডেট। অনেক টিভিতে দেখা যায় প্রথম যে আপডেটটা ওরা দিয়ে দেয়, কোম্পানি থেকে আপডেটটা দেয়, ওইটার মধ্যে সারা বছর চালাইতে হয়। কিন্তু নতুন কোনো কিছু আপডেট আসলে সেটা কি হয় না, আপডেট হয় না। তাহলে যদি টিভি আপডেট করা না যায়, তাহলে আপনার টিভিটা আস্তে আস্তে হ্যাং করবে, আস্তে আস্তে ডিস্টার্ব করতে থাকবে, ডিসপ্লে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের 2 নাম্বারে দেখতে হবে আমার টিভিটা ইনস্টল করা, আপডেট করা যাচ্ছে কিনা। নতুন আপডেট আসলে মনে করবেন আপনার টিভিটা অবশ্যই ভালো হবে। নতুন আপডেট আসলে আপনার টিভি, আপনার অ্যান্ড্রয়েড ভার্সন বাড়বে, আপনার র্যাম রোমও পরিবর্তন হবে, আপনার টিভির পাওয়ার ক্ষমতাটা বৃদ্ধি পাবে, আপনি টিভিটা অনেক দিন ধরে ব্যবহার করতে পারবেন। 3 নম্বরে আসেন আমরা প্যানেল ওয়ারেন্টি নিয়ে।
আপনার যে টিভিটা আপনি ইউজ করবেন, আপনার প্যানেল বা ডিসপ্লে আমরা যেটা বলি, এই ডিসপ্লের ওয়ারেন্টি আছে কিনা। অনেক কোম্পানি দেখা যায়, অনেক আপনার লোকাল কোম্পানি দেখা যায় আপনারা বলবে যে আপনার প্যানেল ওয়ারেন্টি হচ্ছে 1 বছরের। ওনারা বলবে আপনার প্যানেল ওয়ারেন্টি 1 বছর। হ্যাঁ, যে টিভির প্যানেল ওয়ারেন্টি 1 বছর বলবে বা টিভির ওয়ারেন্টি বলবে 1 বছরের, তাহলে আমরা সেই টিভিটা নেব না। সর্বনিম্ন আমাদের 3 বছরের প্যানেল ওয়ারেন্টি থাকতে হবে, বা টিভির কোনো আদার পার্টস নষ্ট হয়ে গেলে 3 বছরের মধ্যে কোম্পানির সার্ভিস দিতে হবে। যে টিভির প্যানেল ওয়ারেন্টি গ্যারান্টি বেশি, সে টিভি আপনার বেশি দিন টিকবে, এটা সম্ভাবনা বেশি। কারণ একটা কোম্পানি যখন আপনাকে প্যানেল ওয়ারেন্টি দিবে, ওয়ারেন্টি গ্যারান্টি দিবে, তখন আপনার জিনিসটা যাতে নষ্ট না হয় এই 3-4 বছরের মধ্যে কোম্পানি সেদিকে লক্ষ্য রাখবে, যাতে করে আপনার কোম্পানির বারবার আপনার টিভিটা ঠিক করে ক্ষতির সম্মুখীন হতে না হয়। সেজন্য যে টিভিগুলোর প্যানেল ওয়ারেন্টি সর্বনিম্ন 3 বছরের, সেইগুলো আমরা খেয়াল করে টিভিটা কিনব। তাইলে 3 নম্বর গেল। 4 নম্বর হচ্ছে আপনার টিভিটা 4K কিনা। যেগুলো আপডেট ভার্সনের টিভি এখন বাজারে আসতেছে সেগুলো হচ্ছে 4K। 4K এখন বাংলাদেশের সর্বোচ্চ, 4K হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আপনার রেজুলেশন। এখন অনেকে 8K বলতেছে, 8K বাজারে আসতেছে বলতেছে। এখনও কিন্তু বাংলাদেশে তেমন একটা 8K আসেনি, 8K টিভি আসেনি। এখন হচ্ছে সবচাইতে বেস্ট রেজুলেশন হচ্ছে 4K। আপনার টিভিটা কেনার সময় আপনার টিভিটা 4K কিনা আপনি দেখে নেবেন। তারপর যেটা হচ্ছে আপনার যে ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা দিবে বলছে কোম্পানি, সেটা প্রিন্ট আকারে আপনার ওয়ারেন্টি কার্ডে লেখা আছে কিনা, নাকি আপনার দোকানদার হাত দিয়ে লিখে দিচ্ছে। যদি প্রিন্ট আকারে লেখা না থাকে, মনে রাখবেন আপনার সাথে দোকানদার ধোঁকাবাজি করতেছে। তাইলে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আপনার যে ওয়ারেন্টি কার্ডটাতে আপনার প্যানেল ওয়ারেন্টি গ্যারান্টিগুলো কয় বছরের, সেটা আপনার প্রিন্ট আকারে লিখে আছে কি না, বা দোকানদার কোনো হাতে লিখে দিচ্ছে কি না, সেটা দেখতে হবে। কারণ যেগুলো গ্যারান্টি কার্ডে লিখে থাকবে সেগুলো হচ্ছে মেন। দোকানদার হাতে লিখে দিলে সেটা আপনি বিশ্বাস করবেন না। আপনার 5 নম্বর দিকটা হচ্ছে আপনার টিভিটা ভয়েস কন্ট্রোল কিনা। এখন ভয়েস কন্ট্রোল কখন হবে? আপনার টিভিতে গুগল অ্যাসিস্ট্যান্ট নামের একটা অপশন অ্যাপস থাকবে। হ্যাঁ, গুগল অ্যাসিস্ট্যান্ট নামের একটা অ্যাপ চালু থাকবে। সেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার টিভিটা ভয়েস কন্ট্রোল কিনা, অথবা টিভি কেনার সময় আপনি ভয়েস কন্ট্রোলটা যাচাই করে নেবেন। এতে করে আপনার জন্য খুবই ভালো হবে। কারণ এখন তো টিভিতে আমরা লিখে অনেকক্ষণ লাগে, কোনো কিছু লিখে দেখার জন্য অনেকক্ষণ সময় লাগে। যদি আপনি ভয়েস দিয়ে বলে দেন, আপনি খুব সহজেই আপনার কাঙ্ক্ষিত ভিডিওটিতে পৌঁছে যাইতে পারবেন। তাইলে আমাদের 5 নম্বরে দেখতে হবে ভয়েস কন্ট্রোল কিনা। যদি ভয়েস কন্ট্রোল হয়, টিভিটা হবে বাজারে সেরা। আর আপনার টিভির সাথে আপনার ওয়াল হ্যাঙ্গারগুলো আছে কিনা, টিভির আদার্স পার্ট, ডিশের লাইনের জন্য কেবল, হ্যাঁ, অন্যান্য যে সরঞ্জামগুলো থাকে, টিভির রিমোট, টিভির ব্যাটারি, এগুলো আছে কিনা আমাদের দেখতে হবে। আপনার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, রুম ক্যাপাসিটি। আপনার রুমের ক্যাপাসিটি কতটুকু। যদি আপনার রুম বড় হয়, তাহলে আপনার টিভিটা সাইজে বড় নিতে হবে, যাতে করে আপনার দেখতে সুবিধা হয়, টিভিটা দেখতে সুন্দর লাগে। আর যদি আপনার রুমের ক্যাপাসিটি ছোটো হয়, সে অনুসারে ছোটো একটা টিভি আপনি ক্রয় করতে পারেন। যদি সিসিটিভি ক্যামেরার জন্য আমরা স্মার্ট টিভি নিতে চাই, তাহলে আমরা সিম্পল স্মার্ট টিভি এগুলো নিব, যেগুলো একদম নর্মাল বেসিক, সেগুলো বেসিক স্মার্ট টিভি নিব, যাতে করে খরচ কম পড়ে। কারণ সিসিটিভি ক্যামেরার জন্য অত বেশি দামি টিভির প্রয়োজন হয় না। আপনার আরেকটা জিনিস,
যত বড় টিভি নেবেন টিভির রেজুলেশনটা তত বেশি হতে হবে। কারণ রেজুলেশন যদি ভালো না হয়, আপনি একটা 43 ইঞ্চির টিভি কিনলেন, আপনার রেজুলেশন হচ্ছে 1020, তাহলে আপনি টিভিটা দেখে শান্তি পাবেন না, বা মনের মতো করে আপনি টিভিটা দেখে উপভোগ করতে পারবেন না, ভিডিও দেখে উপভোগ করতে পারবেন না, আপনার ভালো লাগবে না ভিডিও কোয়ালিটিটা। তাহলে আমাদের টিভি যত বড় হবে আমাদের নিতে হবে তত বেশি রেজুলেশনের। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার সাউন্ড সিস্টেমটা, আপনার টিভির সাউন্ডটা কিসের। এখন বর্তমান বাজারে একটা অ্যাপস আসছে, সেটা হচ্ছে ডলবি সাউন্ড সিস্টেম। যে সাউন্ড সিস্টেমগুলো ডলবি সাউন্ড সিস্টেম, হ্যাঁ, ফিচার আসছে ডলবি সাউন্ড সিস্টেম। এই ফিচার যে টিভিতে আছে ওই টিভিগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। কারণ ডলবি সাউন্ড সিস্টেম হচ্ছে এমন একটি সাউন্ড সিস্টেম, আপনার যখন টিভি থেকে সাউন্ড বাইর হয় এটা চারদিক দিকে ছড়িয়ে পড়ে। অনেক টিভিতে দেখা যায় সাউন্ড এক পাশ থেকে আসতেছে, হ্যাঁ, এক পাশ থেকে শুনতে শুনতে এক কান ব্যথা হয়ে যাচ্ছে। সেজন্য আমাদের খেয়াল রাখতে হবে টিভি কেনার সময় আপনার টিভির সাউন্ডটা ডলবি সাউন্ড সিস্টেম নিলেন। ডলবি সাউন্ড সিস্টেম হলে আপনার এই যে টিভির যে ইয়ে আছে, সাউন্ড আছে, চারিদিক দিয়ে ছড়িয়ে পড়বে। আরেকটা খুব ইম্পর্টেন্ট দিক সেটি হচ্ছে আপনার সার্ভিস। এখন কোন কোম্পানি আপনাকে কীভাবে সার্ভিসটা দিচ্ছে সেটি হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি আপনার আশেপাশের পাড়া প্রতিবেশী কি টিভি নিছে, তাদের টিভি সার্ভিস কীরকম, হ্যাঁ, সেটা সম্পর্কে আপনাকে জানতে হবে। একটা কোম্পানির টিভি নিলেন, দেখা যাচ্ছে আপনার টিভিটা আপনার ওয়ারেন্টি যত বছরের দিয়েছে তার আগেই নষ্ট হয়ে গেছে, তাহলে আপনার সার্ভিসের প্রয়োজন হবে। আপনি কল দিলেন সার্ভিস সেন্টারে বা তাদের নাম্বারে, শোরুমের নাম্বারে ফোন দিলেন, আপনারে ঘুরাচ্ছে, বলছে আজকে পারবেন না, কালকে পারবেন, কালকে আসিয়েন না পরশু আসিয়েন, এরকম করে ঘোরাচ্ছে। আর আপনার টিভি নেওয়ার সময় আপনার সাথে যে বিহেভিয়ারটা করছে টিভি নষ্ট হয়ে যাওয়ার পরে তাদের বিহেভিয়ারটা পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমাদের এই দিকটি লক্ষ্য রাখতে হবে, কোন কোম্পানির সার্ভিস ভালো, আপনার 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে সার্ভিস দিচ্ছে, আমাদের এই দিকটি লক্ষ্য রাখতে হবে। আর আমরা টিভিতে কি অ্যাপস ইউজ করতে পারবো, হ্যাঁ, ওই বিষয়গুলো নিয়ে জানতে হবে। একটা টিভিতে কিছু জিনিস যেগুলো নতুন স্মার্ট গুগল টিভি আসছে বাজারে, সেগুলোতে কিছু জিনিস দেখে নিতে হবে। সেটা হচ্ছে আপনার টিভিতে এই ফিচারগুলো আছে কিনা। যেমন এখানে গুগল, তারপর প্রাইম ভিডিও, নেটফ্লিক্স, ইউটিউব, গুগল চেস্ট, ডলবি অডিও, 4K আল্ট্রা এইচডি, এই ফিচারগুলো আছে কিনা। আর নতুন অ্যাপস ডাউনলোড করা যাচ্ছে কিনা, হ্যাঁ, কয়টি অ্যাপ ডাউনলোড করা যাবে সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখন বর্তমানে বাজারে 3 রকমের টিভি আছে। একটা হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি, আরেকটা হচ্ছে গুগল টিভি, আরেকটা হচ্ছে কলিডা স্মার্ট টিভি। কলিডা স্মার্ট টিভির হচ্ছে আপনার রেজুলেশন কম, দামও কম, আর আপনার অ্যান্ড্রয়েড টিভি হচ্ছে আপনার তেমন বেশি করা যায় না, অ্যাপস ডাউনলোড করা যায় না, কম ডাউনলোড করা যায় অ্যাপস। আর হচ্ছে গুগল টিভি, এখন হচ্ছে যে আপডেট টিভিগুলো আসছে সবচাইতে বেস্ট হচ্ছে গুগল টিভি। আমি যে কোয়ালিটিগুলো আপনাদের এতক্ষণ বললাম এগুলো সব আপনার গুগল টিভির মধ্যে পাবেন। এখন বাজারের মধ্যে যে টিভিটা আসছে সেটি হচ্ছে সবচাইতে আপডেট, সবচাইতে বেস্ট স্মার্ট টিভির মধ্যে সবচাইতে বেস্ট গুগল টিভি। গুগল টিভির মধ্যে আপনি আমাদের এই যমুনার গুগল টিভির মধ্যে আপনি পাবেন 4K আল্ট্রা এইচডি, আপনার ডলবি অডিও, ইউটিউব, তারপর হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট, বিভিন্ন অ্যাপস ডাউনলোড করার সিস্টেম, ব্লুটুথ কানেকশন, ডিশের কানেকশান,
আর হচ্ছে আপনার মোবাইলের মাধ্যমে কানেক্ট করে আপনি টিভিও কি করতে পারবেন, মোবাইল দিয়েও আপনার টিভিটা আপনি চালাইতে পারবেন। আপনি চাইলে আপনার যে হাতের স্মার্টফোন আছে সে স্মার্টফোন দিয়েও আপনার টিভিটা আপনি কন্ট্রোল করতে পারবেন। তাইলে এইগুলো হচ্ছে আপনার বিভিন্ন দিক একটা টিভি কেনার আগে। একটা টিভি কেনার আগে আমরা অবশ্যই এই দিকগুলো বিবেচনা করে টিভি নিব, তাইলে ইনশাল্লাহ আমরা টিভিতে ঠকবো না। টিভি কেনার সময় আমরা ঠকবো না, আমাদের মনের মতো করে আমরা টিভি নিতে পারবো। আপনারা যদি কেউ এই আমাদের স্মার্ট টিভিটি কিনতে চান, গুগল টিভিটি কিনতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা ক্যাশও সেল করি, কিস্তিতেও সেল করতেছি। এই টিভিটি সহজ কিস্তিতে আমরা টিভিগুলো সেল করতেছি। কারো যদি টিভির প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের যোগাযোগের ঠিকানা আমাদের শোরুম গুমডন্ডি ফুলতল। আপনারা ফুলতল মোড়ে নেমে গুমডন্ডি রোডের ওই দিক দিয়ে 1 মিনিট হাঁটলে আমাদের শোরুমটি দেখতে পারবেন, অথবা কারো কাছ থেকে জিজ্ঞেস করলেও আমাদের শোরুমটি দেখিয়ে দিবে। আপনি গুমডন্ডি ফুলতলের মোড়ে নামে আমাদের শোরুমটি আপনি দেখতে পারবেন, অথবা আমাদের সাথে আমাদের ফোন কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।